নমস্কার বন্ধুরা। আগামী সোমবার আমাদের বাজারে একটা বিশাল ক্র্যাশ আসতে চলেছে। শুক্রবার আমেরিকার ন্যাসড্যাক বন্ধ হয়েছে -1402 পয়েন্টে, অর্থাৎ -4.6% বাজার ভেঙে গেছে। ডাউ জোন্স 1.23% ক্র্যাশ হয়েছে, অর্থাৎ -633 পয়েন্ট ক্র্যাশ হয়েছে। আমাদের ইন্ডিয়ান মার্কেট নিফটি -49 পয়েন্ট ছিল এবং সেন্সেক্স -116 পয়েন্ট ছিল। কিন্তু আজকে শনিবার গিফট নিফটি -356, অর্থাৎ -1.52% নিচে দেখাচ্ছে। এর অর্থ হলো সোমবার বাজারে অনেক বড় ক্র্যাশ আসতে চলেছে। তো বাজার এমনি চলে, ক্র্যাশ হওয়ার বিভিন্ন প্রকার কারণ এখানে বলা হচ্ছে। তার প্রধান কারণ হচ্ছে আমেরিকায় যে পরিমাণ জব থাকার কথা, যতটি এক্সপেক্ট করা গেছিল তার চাইতে অনেক ভালো জব পেয়েছে সাধারণ মানুষ। এটা ইন্ডিকেট করছে যে ওইখানকার যে বাজার সেটা অত্যন্ত স্ট্রং হয়েছে। স্ট্রং হওয়ার অর্থ হচ্ছে এর পরবর্তীতে যে আমেরিকাতে এফএমওসির বৈঠকটা হচ্ছে, অর্থাৎ সেন্ট্রাল ব্যাংকের যে মিটিং হচ্ছে, সেখানে রেপো রেট কাটার কোনো চান্স নাই। যেখানকার অর্থনীতি অত্যন্ত ভালো সেখানে রেপো রেট কাটার প্রশ্নই নাই, বরং বাড়ার কথা। এই ভয়েই বাজার পড়ে গেছে এবং সোমবার আমাদের বাজার এর উপরে রিয়েক্ট অবশ্যই করবে। সারা পৃথিবীর বাজার মাইনাসে চলছে, আমাদের বাজার শুক্রবার সেই রিয়েক্টটা পায়নি। 1 নম্বর কারণ হচ্ছে এটা। 2 নম্বর কারণ হচ্ছে ইরান এবং আমেরিকার মধ্যে আবার কনফ্লিক্ট, ওদের যে লড়াই সেটা আবার শুরু হয়ে গেছে। অর্থাৎ তাদের যে সিজ ফায়ার কথা ছিল সেটা সিজ ফায়ার আর থাকছে না। ইরান আক্রমণ শুরু করেছে পুরোদমে, ইসরায়েল আক্রমণ শুরু করেছে পুরোদমে। যুদ্ধ বন্ধের কোনো ভবিষ্যৎ দেখা যাচ্ছে না। সেই জন্য বাজার কিন্তু প্রচুর হারে পড়ে চলেছে। প্রত্যেক দিন লোয়ার লো লাগিয়ে চলেছে। তো আমাদের ভারতীয় বাজার সোমবার অনেক বড় মাপের ক্র্যাশ আসতে চলেছে, অর্থাৎ নিফটি 2300 যে সাপোর্ট আছে সেটাকে প্রায় ভাঙার মতো অবস্থায় চলে এসছে। জানি না ভাঙবে কিনা। যারা বাজারে আছেন, যারা 4 বছর 5 বছরের জন্য বিনিয়োগ করেছেন, তাদের কোনো ব্যাপার নয়, তাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু যারা শর্ট টার্ম ট্রেডিং করতে চেয়েছেন বা ট্রেডিং করছেন, তাদের জন্য সোমবার অনেক বড় অ্যালার্ট বাজার থেকে পাওয়া যাচ্ছে। এবং যারা দীর্ঘদিন ধরে শেয়ার বাজারে আছেন তারা বুঝতেই পারছেন মাঝে মাঝেই এইরকম হয় বিভিন্ন প্রকার কারণে। কখনো ইউক্রেন রাশিয়া যুদ্ধ, কখনো আমেরিকা ইরান যুদ্ধ, এই রকম করে কিছু না কিছু চলতেই থাকে এবং বাজার একটু এক্সকিউজ পেলেই বাজার চরম হারে রিয়েক্ট করে, এটা সবাই জানে। সেই জন্য বলবো, যারা বাজারে আছে টিকে থাকেন, বের হবেন না এবং ভালোভাবে বাজারকে শেখার চেষ্টা করুন। এই বলে আমি আমার ছোট্ট ভিডিও শেষ করছি। নমস্কার।